করতে পারলেন না। আজকে উনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, ভাগ্যশ্রী এগুলো দিচ্ছেন, কিন্তু প্রকৃত হককে মেয়েদের সাথে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না। আজকে আমরা শান্তিপূর্ণভাবে এই জায়গায় মিছিল বের করেছি। সেই জুড়ি মমিতা আমার বোনের কালপিতদের যদি ধরা না হয়, আমরা বিগত দিনে আরো অনেক বড় মিছিল বার করবো এবং ধিক্কার জায়গায় কেন্দ্রে থাকা নরেন্দ্র মোদী সরকারকে। তিনি বলে থাকেন বেটি বাঁচাও বেটি পড়াও, উনার মুখে সেই কথা, ভূতের মুখে রাম নাম, বুনের রাম নাম বগলে চুরি। আজকে পার ডে যদি ডাটাগুলা হয় 365 দিনের মধ্যে একদিনের হিসাব আমি বলছি, ভারতবর্ষের মধ্যে 6 থেকে 7টা মেয়েকে রেপ করা হয়, ধর্ষণ করা হয়। তার জন্য সেই নরেন্দ্র মোদী সরকারকে ধিক্কার জানাই। আজকে কিসের বেটি বাঁচাও কিসের বেটি পড়াও, এটা মুখেই বলা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। ধিক্কার জানাই মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী সরকারকে। যদি অবিলম্বে মেয়েদের জীবন নিয়ে এইভাবে চিনিমিনি খেলা চলে, তাহলে এনএসওয়াই কিছুতে চুপকে বসে থাকবে না। এনএসওয়াই প্রকৃত হককে মেয়েদের জাস্টিস দিয়ে ছাড়বে, তাদের লড়াইয়ে আমরা সাথে আছি। আজকে ভারতবর্ষ বুকে গঙ্গা এবং হাতে তিরঙ্গা। আমরা তো জানি তিরঙ্গার তো কোনো সম্মানই ওরা দেন না। 52 বছর ধরে আমরা জানি কি তিরঙ্গাকে সম্মান দিয়েছেন, কিন্তু আজকে যে মুখে গঙ্গা আছে সেই গঙ্গা মাদেরকেও সম্মান দেওয়া চলছে না ভারতবর্ষে। সেটার জন্য আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই সেই সরকারকে, এবং অবিলম্বে আমাদের মমিতা বোনের জন্য জাস্টিস পায় সেটাই আমি আশা করছি। ধন্যবাদ।